খুব সুন্দর একটা জিনিস দেখিয়েছি এই ভিডিওটিতে। আর ছাদ বাগানটা পুরোটা দেখিয়েছি যে বৃষ্টিতে ছাদ বাগানটা কীরকম আছে আর সমস্ত গাছপালাগুলো কীরকম রয়েছে, সব কিছু দেখিয়েছি এই ভিডিওতে। আর সুন্দর করে গুছিয়ে নেবার পর গাছগুলো কী দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে সেটাও রয়েছে এই ভিডিওতে। অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার। আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখন চলুন ভিডিওটি এবার পুরোটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী আর আপনারা দেখছেন সবুজ ভালোবাসা। ছাদ বাগানটা যখন সাজাচ্ছিলাম তখন দেখিয়েছিলাম বাগানবিলাস গাছগুলো সব এদিকটায় রেখেছি। আর গাছগুলো যেন কীরকম হয়েছিল, পাতা ফাতা কিচ্ছু ছিল না, ফুল তো ছিলই না। আর এখন দেখুন সমস্ত গাছে কত সুন্দর পাতা এসে গেছে আর সুন্দর করে ফুল ফোটাও শুরু হয়ে গেছে। আর এই ফুলের গাছটা ছিল একদম ওই সাইডটায়, তো আমি ফুলের গাছটা ওই দিক থেকে নিয়ে চলে এসেছি এখানে। এটা সেই গাছটা যেটা আমার দিদির বাড়ি থেকে ডাল কাটিং করে তৈরি করেছিলাম। তো এখানে আরও আমার অনেক গাছ রয়েছে যেগুলো চারা তৈরি হয়ে গেছে। এগুলো আপনারা অনেক সময় দেখেছেন আমার আগের অনেক ভিডিওতে। ছোট ছোট জায়গায় যে চারাগুলো রয়েছে ওগুলো ফুলও ফুটেছে অনেকবার। তো আপনাদের সঙ্গে সেগুলো তো আগেই শেয়ার করেছি। আর ওইগুলো রেখে দিয়েছি এই সমস্ত গাছের টবের ওপর, বড় বড় টবের ওপর ছোট ছোট গাছগুলোকে রেখে দিয়েছি, যেগুলো গ্রো ব্যাগে আছে বা বোতলে আছে। আর বৃষ্টি পেয়ে দেখুন পদ্ম গাছগুলো এত সুন্দর হয়েছে আর কুঁড়ি যেন ভরে ভরে আসছে। তো দুটো ফুল, একটা ফুল প্রথম যেটা ফুটেছিল সেটা ঝরে গিয়েছিল। তারপরে দুটো ফুল আমি একদিন তুলে দিয়ে এসেছিলাম আমাদের মদনমোহনজিউয়ের মন্দিরে। আমাদের বড় মদনমোহনজিউয়ের মন্দির আছে, তো সেই মন্দিরটা কোনো সময় আপনাদের সঙ্গে শেয়ার করব। বিশাল বড় মন্দির, সেখানে দুর্গাপুজো হয়। আর একটা দিয়েছিলাম আমাদের ঘরের মন্দিরে, রক্ষাকালী মায়ের ঘটেতে। তো দুটো ফুল দু জায়গায় দিয়েছিলাম আর প্রথম ফুলটা ঝরে গিয়েছিল। আর এখনও ফুটছে, মানে কাল হয়তো আরও একটা ফুটবে। তো এইভাবেই প্রচুর ফুল ফুটছে আর প্রচুর কুঁড়িও এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর গাছগুলো দেখুন কত সুন্দর হয়ে গেছে। আগের বছর এরকম সুন্দর সুন্দর গাছ 5টা দিয়ে দিয়েছিলাম নার্সারিতে, কারণ আমি যত্ন করতে পারছিলাম না। তো এবারেও যখন ফুল আসেনি, ফুল আসার কিছুদিন আগে আমার দিদিকে বলেছিলাম এবারেও কয়েকটা গাছ দিয়ে দেবো নার্সারিতে, কারণ এতগুলো গাছ সামলানো খুবই মুশকিল হয়ে যায় গরমের সময়। এখন তো বৃষ্টি হচ্ছে, জল দিতে লাগে না, কিন্তু বৃষ্টি হবার আগের মুহূর্তে যখন প্রচণ্ড গরম থাকে তখন কিন্তু এদের সব সময় জল চেক করতে হয়। আর জল ঠান্ডা রাখবার জন্য জল প্রায়শই ওভারফ্লো করতে হয়। তো তাই ভেবেছিলাম আবারও দিয়ে দেব কিছু গাছ। তো আমার দিদি আমাকে খুব বকেছিল, তাই আর দিইনি, তাই ভালোই করেছি। দেখুন কত সুন্দর লাগছে আর কত সুন্দর ফুল ফুটছে। আর এদিকে দেখুন স্পাইডার প্ল্যান্টের এই গামলাটা ছিঁড়ে পড়ে গিয়েছিল ওইদিকে যেখানে টাঙানো ছিল, হ্যাঙ্গিং করা ছিল। তো আমি এনে এখানে একটা সাইডে রেখেছি আপাতত। আর আজকে যেটা আমি ছাদ বাগানে করেছি সেটা হচ্ছে এই যে সমস্ত টবে দেখুন দিয়ে নিয়েছি সামান্য সামান্য করে চুন। তো পিছন দিকের পিছন দিকের টবগুলো সেগুলোতে দেওয়া ছিল, কিন্তু এইদিকের সামনের কিছু টবেতে আর ওই দিকের পরে যে গাছগুলো সাজিয়েছি মানে বাঁদিকটায়, তো ওদিকের গাছগুলোতে কিন্তু চুন দেওয়া ছিল না। আপনাদেরকে বলেছিলাম যখন সাজাচ্ছিলাম যে পরবর্তীতে আমি এখানে চুন দিয়ে নেব। এখন তাড়াহুড়ো মানে টবের মাটিতে দেওয়া হয়নি, কিন্তু আমি ইটেতে বা কাঠেতে দিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, আজকে সমস্ত গাছে দিয়ে নিয়েছি চুন। আরও কয়েকটা গাছ বাকি ছিল, কিন্তু কৌটার চুনটা ফুরিয়ে গিয়েছিল। তো আবার নতুন করে বস্তা থেকে ঢেলে তারপরে আবার ওই কয়েকটা গাছে দিতে হবে। তো যাই হোক, গোলাপ ফুল গাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে।
খুব সুন্দর হয়েছে গোলাপ ফুল গাছগুলো। আর এই নতুন রঙ্গন ফুল গাছটা একদিন রাত্রিরে কিনে এনে আপনাদেরকে ভিডিও শেয়ার করেছিলাম। তো গাছটায় প্রথম ফুল হচ্ছে এইটা, আর কত কড়ি এসেছে দেখতেই পাচ্ছেন। এই গাছটা আমার বাগানে নিয়ে আসার জন্য অনেক দিন থেকে ইচ্ছা ছিল, কিন্তু আমি আনতেই পারছিলাম না। তো যাই হোক, এখন বাগানে নিয়েও এসেছি এবং প্রথম ফুল ফুটেও গেছে। আর এদিকে সমস্ত গাছগুলো দেখুন কি সুন্দরভাবে বৃদ্ধি পাচ্ছে। আর এখানেও দিয়ে নিয়েছি বেশ কিছু গাছে চুন, আর এদিককার সমস্ত গাছে আমি দিয়ে নিয়েছি চুন। আর এটা হচ্ছে ছোট্ট একটা সবেদা গাছ। এই সবেদা গাছটা আপনাদের আপডেট দেখাতে থাকছি। তো এখন থেকে শুরু করলাম এর আপডেট আপনাদের দেখাতে থাকবো, যে গাছটা কিভাবে বড় হচ্ছে না হচ্ছে। এটা বীজ থেকে তৈরি করা গাছ। তো যাই হোক, দেখা যাক গাছটায় ফল হয় কিনা। আর এটা একটা ছোট্ট লেবু গাছ। তো আমি দেখতে চাই যে সবেদা গাছের বীজ থেকে সবেদা হয় কিনা। আর এই সবেদাটা কিন্তু খুব একটা ভালো জাতের সবেদা ছিল। আর খেয়ে দানা ফেলেছিলাম, তো ওই খোলার সঙ্গে, আনাজের খোলার সঙ্গে, মানে কিচেন ওয়েস্টের সঙ্গে, তো ওখান থেকেই গাছটা হয়েছে। দেখা যাক গাছটা কী রকম কী হয়, ওকে সময় দিতে হবে। এবার যদি তৈরি হয় তাহলে ভালো ফল পাবো। আর এখানে যেটা বলেছিলাম, একটা খুব সুন্দর জিনিস দেখাবো। আমার এই ড্রাগন গাছটা আপনাদের দেখিয়েছিলাম খুব খারাপ হয়ে গেছে, কিন্তু এই খারাপ ড্রাগন গাছটাতে দেখুন কি সুন্দর একটা ফুল এসেছে। কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা ফুল এসেছে, দেখুন কি সুন্দর। ড্রাগন গাছটা কিন্তু পুরোপুরি খারাপ হয়ে গেছে। আমি আপনাদের একটা ভিডিওতে বলেছিলাম যে আমি ড্রাগন গাছটাকে আবার এগুলো সব তুলে দিয়ে আবার নতুন করে চারা, এখান থেকেই নতুন করে, মানে এই ডালপালাগুলো দিয়েই নতুন করে চারা করে আবার সামনের বছরের জন্য তৈরি করব। আর সামনের বছর আপনাদেরকে ফল অবশ্যই দেখাবো। কিন্তু এবছরেই দেখুন এই খারাপ গাছটাতেই ফুল চলে এসেছে। তো আগের বছরেও ড্রাগন গাছে অনেকগুলো ফুল হয়েছিল, কিন্তু পলিনেশন করানোর জন্য ফলে পরিণত হয়নি। আর যদিও বা দুটো একটা ফল ধরেও গিয়েছিল নিজে নিজেই, সেগুলো বৃষ্টির জলে কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল। আর সুন্দর জিনিস যেটা দেখাবো বলেছিলাম সেটা তো দেখতেই পেলেন, ওই ড্রাগন ফলটা। তো ওটা দেখে আমার সত্যিই খুব আনন্দ হয়েছে। আর কাল রাতে এসেছিলো শর্মিষ্ঠা আমার বাগানে। তো কাল রাতে ওকে আমি ওই ফলটা দেখিয়েছি। আর শর্মিষ্ঠা তো এরকমভাবে সাজানো দেখে ছাদ বাগানটা ওর এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। ও বলছে যেন এখানেই থেকে যাই এরকম মনে হচ্ছে। আর আমার কামরাঙা গাছটা দেখুন কত কামরাঙা দিয়েছে, আপনারা দেখেছিলেন, কিন্তু কামরাঙা গাছটা যেন কেমন একটু হয়ে গেছে। তো গাছটার কি পরিচর্যা করব কিছু বুঝতে পারছি না। দেখা যাক, নর্মাল যেরকম আমি সমস্ত গাছের পরিচর্যা করি সেরকমই পরিচর্যা করছি। তো আশা করছি কামরাঙা গাছটা এবছরেও খুব ভালো ফলন দেবে। তো দেখুন এই দিকের জবা গাছগুলো আপনাদের চোখের সামনেই গাছগুলো সাজালাম। আর এখন দেখুন, যখন সাজিয়েছিলাম তখন কিন্তু বাগানটা এত ভর্তি ছিল না। এখন দেখুন সমস্ত গাছ কত সুন্দরভাবে বাড়ন্তভাবে বাড়ছে, বৃষ্টির জল পাচ্ছে, নতুন রিপোর্টিং, নতুন করে, মানে আমি হার্ড প্রুনিং করেছিলাম, এদের প্রতি প্রচুর খেটেছিলাম আমার শরীর খারাপের পর। মানে ডিসেম্বর মাসে যখন আমার পক্স হয়েছিল, তারপরে ফেব্রুয়ারি মাস থেকে আমি ছাদ বাগানটাকে নতুন করে আবার সমস্ত গাছ রিপোর্টিং করেছি, হার্ড প্রুনিং করেছি। প্রচুর কষ্ট করেছিলাম এদের জন্য যাতে এরা সুস্থ হয়। এরা খুব অসুস্থ হয়েছিল, মানে একটাও পাতা আমার ছাদ বাগানে ছিল না, সবুজের কোনো ছোঁয়াই ছিল না। শুধু ডালগুলো বড় বড় লম্বা লম্বা ডাল শুধুমাত্র যেন ছিল। আর এখন দেখুন ছাদ বাগান, বৃষ্টির ছাদ বাগান, বর্ষার ছাদ বাগান, আমার পরিশ্রমের ছাদ বাগান কত সুন্দর হয়েছে। আমার পরিশ্রম সার্থক হয়েছে, এরা আমাকে আমার পরিশ্রমের প্রতিদান দিয়েছে। আর এদিকেও দেখুন আমি সমস্ত গাছে কিন্তু চুন দিয়ে নিয়েছি।
আর চুনটা ফুরিয়ে গিয়েছিল তাই নয়তো যে জলগুলো রাখা আছে তুলে ওই জলগুলোতেও আমি সামান্য করে চুন দিয়ে নেব, কারণ জলগুলো অনেক দিনই হয়ে গেল রাখা আছে আর বৃষ্টির জল পড়ছে ওর মধ্যেই জমছে। তো সামান্য একটু চুন দিয়ে নিলে কিন্তু জলগুলোয় কোনো পোকামাকড় হবে না। তাই ওই যে জলগুলো তোলা আছে ওই জলগুলোতেও একটু করে চুন আমি দিয়ে নেব। তো দেখে বুঝতেই পারছেন সমস্ত গাছ কত সুন্দরভাবে মানে বৃদ্ধি পেয়েছে। এক তো বৃষ্টির জল আর এক হচ্ছে আমার পরিশ্রম। এরাও বোঝে, জানেন তো, এরা খুব বোঝে, পরিশ্রম করলে তার প্রতিদান এরা কিন্তু অবশ্যই দেয়। আর এদেরকে হচ্ছে মেন কথা ভালোবাসতে হয়, ভালোবাসলে এরা এদের মূল্য ঠিকই ফেরত দেয়। আর এখানে দেখুন কি সুন্দর দুটো ছোট ছোট শসা হয়েছে। এখানে একটা বড় শসা হয়েছিল, তুলে নিয়েছিলাম যখন ছাদ বাগানটাকে এরকমভাবে গোছাচ্ছিলাম। তো আপনারা দেখেছেন একটা বেশ সুন্দর শসা হয়েছিল, তো সেই গাছটাতেই আবার দুটো শসা হয়েছে। তো খুব সুন্দর হয়েছে আর খুব ভালো লাগছে আমার। এখন আমার ছাদ বাগানটা পুরো সবুজে সবুজ হয়ে উঠেছে। তো এই ছিল আমার আজকের উপস্থাপনা। আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও দেখবার জন্য অবশ্যই অপেক্ষা করে থাকবেন। আর সবুজের সঙ্গে থাকবেন, সবুজকে ভালোবাসবেন, এটাই হলো প্রধান উদ্দেশ্য। তো আজ এই পর্যন্তই, কথা হবে আবার পরবর্তী ভিডিওতে। আর ততক্ষণের জন্য টাটা।